শহরে একটার পর একটা খুন, সিরিয়াল কিলার, একই পদ্ধতিতে খুন। এই গল্প মুভি কিংবা ওয়েব সিরিজের দুনিয়াতে নতুন না। তাহলে আজ যেটা নিয়ে কথা বলবো এর মধ্যে এমন কি নতুনত্ব রয়েছে, চলো খুঁজে বার করি। সানি ডকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। শহরের বুকে একটার পর একটা মৃত্যু, সেটাও আবার নবপরিণীতাদের মৃত্যু। ফুলশয্যা যেন হয়ে ওঠে সরসজ্জা। তবে এখানে পুরুষ নয়, টার্গেট কেবল নববিবাহিতা মহিলারা, যারা সদ্য বিয়ে করেছে এবং বৌভাতের দিনই তারা মারা যাচ্ছে। এরকম একটা সিরিয়াল কিলিং এর গল্প নিয়ে হাজির হয়েছে হইচই প্ল্যাটফর্মে বীরাঙ্গনা, যেখানে লিড ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ্তা সেনকে, মানে এসআই চিত্রা বসুর ক্যারেক্টারে যে রোল প্লে করছেন। পরিচালনায় রয়েছেন নির্ঝর মিত্র। তিনি কিন্তু আগেও শিকারপুর এবং ডাইনি এই ধরনের থ্রিলার ছবি উপহার দিয়েছেন। বাট এই বীরাঙ্গনা ওয়েব সিরিজটি শুধুমাত্র থ্রিলার সিরিজ না, এটা সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ। এসআই চিত্রা বসু, যে ছোটবেলা থেকে মায়ের সান্নিধ্য বা ভালোবাসা থেকে বঞ্চিত ছিল। তার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন এবং পরবর্তীকালে চিত্রা বসুও নিজে পুলিশ অফিসার হয়ে ওঠেন, কিন্তু তিনি ভাগ্যচক্রে সাব ইন্সপেক্টর হন। সকলে বলে যে বাবার সুপারিশেই নাকি মেয়ে চাকরিটা পেয়েছে। পুরুষতান্ত্রিক সমাজের জাঁতাকলে চিত্রা বসু পিছতে থাকে, কিন্তু তবুও তিনি তার লক্ষ্যে অটল। এই সময়ই হঠাৎ শহরে একটা খুন হয়। এরপর থেকে টানা একটার পর একটা মৃত্যু ঘটে চলে। পুলিশরা ময়না তদন্তে গিয়ে যদিও বা এই খুনগুলোকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময়ই এসআই চিত্রা বসুর কোথাও গিয়ে একটা সন্দেহ হয় এবং তিনি এই প্রত্যেকটা মৃত্যুর রহস্য খুঁজে বের করতে শুরু করেন। আর এই রহস্য ভেদ করতে গিয়ে নিজেই তিনি সাসপেন্ড হয়ে যায়। দোষ কি না, নিচস্থ কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি এই কেস সম্পর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করে ফেলেছিলেন। এ তো গেল চিত্রা বসুর কথা, এবারে আসি ভিলেনের কথায়। ভিলেন হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি চিরায়ু অর্থাৎ নিরঞ্জন মণ্ডলকে। আর নিরঞ্জন মণ্ডলকে তো আমরা সকলেই চিনি ল্যাপটপ সেন হিসেবে। আস্তে আস্তে এই ভিলেনের ব্যাপারটা আমাদের সামনে আসে। প্রথম থেকে যদিও বা আমরা এই ব্যাপারটা বুঝে গিয়েছিলাম ভিলেন হিসেবে কাকে দেখতে চলেছি বা ক্রাইম সাসপেক্ট হিসেবে কাকে দেখতে চলেছি, সেটা আমরা ট্রেলার দেখে অলরেডি প্রেডিক্ট করতে পেরেছিলাম। ঘটনা হচ্ছে চিরায়ু তালুকদার। সেও কিন্তু ছোট থেকে মায়ের ভালোবাসা, মায়ের সান্নিধ্য থেকে বঞ্চিত। তার বাবা তাকে বুঝিয়েছিল যে তার মা নাকি অন্য কারোর হাত ধরে বেরিয়ে যায় এবং সেখানে গিয়ে নতুন একটা সংসার পাতে, এবং নিজের মাকে ছোট থেকেই সে ভিলেন ভাবতে শুরু করে। তারপর থেকে আস্তে আস্তে গল্পের মোড় ঘুরতে থাকে। আর এই মায়ের সম্পর্কে একটা ধারণা তৈরি হওয়ার কারণে চিরায়ুর একটা নেগেটিভ ক্যারেক্টারে পরিণত হয়। চিত্রা চিরায়ু দুজনের জীবনই কিন্তু একই গোলকধাঁধায় ঘুরেছে, মানে ব্যাক স্টোরিটা কিন্তু সমান বলতে গেলে। আর এই ব্যাক স্টোরির যে বিষয়টা, এটা কিন্তু তোমাদের প্রতি স্টেপ বাই স্টেপ গল্পের মধ্যে দেখানো হবে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে কি হতে পারে এরপরে। চিরায়ু একজন 24 বছরের অল্প বয়সী ছেলে, যে নিজে স্ট্রাগল করে নিজে একটা বিজনেস করে যেটা ফুলের। আর এই যে মৃত্যুগুলো ঘটেছে সেই সমস্ত বিয়ে বাড়িতেও কিন্তু অর্ডারটা ছিল চিরায়ুরে। আর এগোবো না, এরপর তো স্পয়লার হয়ে যাবো, বাকিটা তোমরা সিরিজেই দেখতে পাবে। এবার প্রশ্ন আছে, ভিলেন তো আমরা জেনে গেলাম, কিন্তু চিরায়ু কেন সবাইকে খুন করছে, এর পিছনে আসল রহস্য কি, কিংবা কিভাবেই বা খুন করছে, সবকিছু জানতে অবশ্যই আমাদের সিরিজ দেখতে হবে, হইচই প্ল্যাটফর্মে চোখ রাখতে হবে। দেখো, টোটাল 7টা এপিসোড রয়েছে, মোটামুটি 25 থেকে 30 মিনিটের আশেপাশে। তোমরা যদি একটানা দেখতে চাও 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। প্রথম 2-3টে এপিসোডে তোমরা মেয়েদের যে ছোট করা হয় পুরুষতান্ত্রিক সমাজে সেই বিষয়টা লক্ষ্য করতে পারবে। তাছাড়া স্টোরি বিল্ড আপটা দেখতে পাবে এবং পরিচয় পর্বটা সারা হবে আমাদের সামনে। মানে প্রথম 2-3টে এপিসোডে তোমরা এঙ্গেজও হবে না,
আবার বোরও হবে না। তবে 4 থেকে 5 নম্বর এপিসোডে এসে কিছুটা যেন তোমরা নিজেরাই রহস্য ভেদ করে দিতে পারবে। কে খুনি বা কিভাবে খুনটা করেছে কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারবে, কিন্তু যে প্রেডিকশনটা তোমরা করবে ঠিক 6 নম্বর এপিসোডে এসে সবটা গুলিয়ে যাবে। মানে যে ক্লাইম্যাক্স বা যে টুইস্টটা আসবে সেই টুইস্টটা তোমাদের প্রেডিকশনটা পুরো গুবলেট করে দেবে এবং একটা আলাদা আনন্দও পাবে। মানে খুনের পদ্ধতি কিংবা কে খুনটা করছে। হ্যাঁ, তবে এই সিরিজের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে কিন্তু নিরঞ্জন, মানে ল্যাপটার সেন। আমারও এই সিরিজটা দেখা কিন্তু ল্যাপটার সেনের জন্যই। তোমরা কারা কারা ল্যাপটার সেনের কারণে বীরাঙ্গনা দেখেছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তবে অ্যাক্টিং নিয়ে কারোর কোনো কথা বলবো না, অ্যাক্টিং ভালো ছিল, টু গুড। ল্যাপটার সেনের অ্যাক্টিং আমরা বরাবর দেখেছি ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ার দৌলতে। সাবলীর অ্যাক্টিং। তো ক্লাইম্যাক্সে এসে তোমাদের যত কিছু মনে প্রশ্ন জাগবে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড কোনো পার্ট আসছে না, তোমরা নিশ্চিন্তে এই সিরিজটা দেখতে পারো এবং ফুল এনজয় করতে পারো। সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে ওয়াও যে ব্যাপারটা, ওয়াও যে রিয়াকশনটা, সেটা কিন্তু ফিল করবে না। কোথাও গিয়ে যেন প্লটটা একটুখানি কমজোরি হয়ে গেল আর সবটাই যেন প্রেডিক্টেবল হয়ে গেল লাস্টের 2টো এপিসোড ছাড়া। তো আমি চাই নেক্সট টাইম যেন ল্যাপটার সেনের আরো এরকম ভালো ভালো অ্যাক্টিং আর ভালো ভালো সিরিজে আমরা দেখতে পাই। তো সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ। আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আপডেটের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো মাস্ট। চলো টাটা।